আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে যোগ দিন। এই সার্কুলারটার কিন্তু সময় বেশি একটা নাই। যারা আবেদন করতে চাচ্ছেন খুব দ্রুতই আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়েছে 23শে জুলাই থেকে, যেটা আপনার আগস্টের 22 তারিখ পর্যন্ত রয়েছে। তো আরো কিন্তু অনেক দিন সময় আছে। তাও আপনারা যত দ্রুত আবেদন করতে পারেন আবেদনটা করে ফেলবেন। তো এখানে মূলত আপনার যে উপস্থিত হওয়ার জন্য যে তারিখগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, যে যখন আপনারা আবেদন করবেন এখানে আবেদনের পরে কে কোন জেলার মানুষ কখন উপস্থিত হবে, কোন জায়গায় উপস্থিত হবে, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এই তারিখটা আপনারা একটু দেখে নিবেন। বাই 20শে সেপ্টেম্বর 2026 হচ্ছে রংপুর, এবং 21শে সেপ্টেম্বর 2026 হচ্ছে দিনাজপুর, এবং এরিয়া কোন জায়গায় সেটা কিন্তু দেওয়া আছে। এরিয়া সদর দপ্তর হচ্ছে রংপুর, রংপুর সেনানিবাসে। এই আপনার এখানে 27শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত গাইবান্ধা ঠাকুরগাঁও এরা কি করবে, এখানে যোগাযোগ করবে। এরপর সদর দপ্তর হচ্ছে আপনার লজিস্টিক্স এরিয়া ঢাকা সেনানিবাসে, তারপরে এরা যোগাযোগ করবে সরাসরি এখানে যোগাযোগ করতে হবে। এরপরে এখানে যে আধার যোগ্যতা, এখানে যে আবেদনের সে বিষয়গুলো দেখে নিবেন। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএসসি, বিকম, এলএলবি, স্নাতক, ব্যাচেলর, এই যে এই শিক্ষাগত যোগ্যতাগুলো রাখবে, এবং পয়েন্ট কত থাকতে হবে সে বিষয়গুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে আপনার বয়স সীমা হচ্ছে আপনার 4 এপ্রিল, যেটা ইম্পর্টেন্ট। এই সেনাবাহিনীর এই সার্কুলার গুলোতে কিন্তু বয়সটা কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। 4 এপ্রিল 2027 পর্যন্ত 20 বছর, এবং সর্বোচ্চ 28 বছর পর্যন্ত হতে হবে। 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছর এরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং উচ্চতা কত হতে হবে, ওজন কত হতে হবে, বুকের সাইজ কত হতে হবে, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখবেন। এই যে আপনার উচ্চতা হচ্ছে 1.65 মিটার, যেটা 5 ফুট 5 ইঞ্চি ন্যূনতম, এবং ওজন হচ্ছে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড, যেটা হচ্ছে প্রায় 50 কেজি। মানে 50 কেজির নিচে হইতে হবে, 50 কেজির উপরে হওয়া যাবে না। এবং স্বাভাবিক বুকের যেই 0.76 মিটার, যেটা হচ্ছে 30 ইঞ্চি হইতে হবে স্বাভাবিক। আর হচ্ছে আপনার হচ্ছে স্পিতে আপনার 32 ইঞ্চি পর্যন্ত হইতে হবে। টোটাল হচ্ছে এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। যারা কোয়ালিফাই করতে পারবেন এই বিষয়গুলো যাচাই করে কি করবেন, বৈবাহিক অবস্থা অবিবাহিত হইতে হবে, যে অবিবাহিত হইতে হবে, এবং স্বাস্থ্য পরীক্ষায় গ্রহণযোগ্য হইতে হবে, সাঁতার জানতে হবে, এই বিষয়গুলো দেখে নিতে হবে। আর হচ্ছে এখানে উপস্থিতির জন্য এখানে এইদিকে যেগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্রমিক নাম্বার, এখানে 6, 7। এখানে কিন্তু আরো যারা অন্যান্য জেলার রয়েছে তারা কোন কোন জায়গায় যোগাযোগ করবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। যেমন 1, এরিয়া সদর দপ্তর বগুড়া, বগুড়া সেনানিবাসে এরা যোগাযোগ করবে। এরপরে এরিয়া সদর দপ্তর হচ্ছে ঘাটাইল, উম, শহীদ সালাউদ্দিন সেনানিবাস, এরা যোগাযোগ করবে। এবং চট্টগ্রামের গুলা এখানে যোগাযোগ করবে খাগড়াছড়ি চট্টগ্রাম, চট্টগ্রাম সেনানিবাসে। এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে নিবেন। আর আবেদন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আবেদনের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো ফলো করতে হবে। নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে, এবং আপনাদের আবেদন যত দ্রুত সম্ভব আবেদনটা করে ফেলবেন। তো যারা আবেদন করতে জানতেছেন না তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ থেকে আপনার এখানে যেই ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো দেখেই আপনি কি করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে হচ্ছে আপনার আবেদনের জন্য যেই মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলো আগে দেখে নিবেন, এবং আপনি কোয়ালিফাই হচ্ছেন কিনা সেগুলো দেখে নিবেন। এখন আপনি এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য সহজ নিয়ম, এখানে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে আপনি এই অল জবস যে টেলিটকের ওয়েবসাইট রয়েছে এখান থেকে আপনি army.mail, এই এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে আপনার army.teletalk.com.bd, এই যে এটাতে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে 22 তারিখ পর্যন্ত। তো যারা কোয়ালিফাই করতে চান বা আবেদন করতে চান তারা দ্রুত করতে পারেন। এবং এখানে আবেদনের একটি ফি দিতে হয় সরকারি চাকরিতে,
সেটা কত দেওয়া হয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যারা আবেদন করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে এখানে আপনাকে একটা পেমেন্ট করে দিতে হবে 40 টাকা, যেটা আমাদের পারিশ্রমিক। আর আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে কাগজপত্র সবকিছু দিয়ে দিতে হবে, ছবি সহ, আপনার কন্টাক্ট নাম্বার সহ সবকিছু দিয়ে দিতে হবে। আপনার ইমেল দিতে হবে একটা, সবকিছু দিয়ে আপনি কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দিবেন এবং পেমেন্ট করে ডেসক্রিপশনে কিন্তু আমাদের যে পেমেন্টের নাম্বার, এটা পেমেন্ট সেন্ড মানি বা ক্যাশ আউট না, পেমেন্ট করবেন। পেমেন্ট করে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডিটেলস দিবেন, তাহলে আমরা আপনার জন্য আবেদন শুরু করব। আবেদন করলে আপনার মোবাইলে এসএমএস পেয়ে যাবেন, আহ, বা আপনার এখানে আপনার অল জবস অ্যাকাউন্ট করা হবে। আপনি কিভাবে অল জবস অ্যাকাউন্ট করতে হয় সেটা যদি না জানেন তাহলে আমাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলে হবে। আপনার ইমেলের পাসওয়ার্ড সহ আমরা এখানে অ্যাকাউন্ট করে নিব এবং আপনার নাম্বারে হয়তো সাময়িকের জন্য একটা ওটিপি যেতে পারে, সেটা দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনার জন্য আমরা আবেদনটা সাবমিট করে দিব। তো এই হচ্ছে বিষয়, যারা আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুতই যোগাযোগ করুন। বা আপনি আপনার পাশের যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এই আবেদনটা আপনি সহজে সাবমিট করতে পারেন, সেটাই বেটার হয়।